আজকে যে জামা কাপড়গুলো স্নান করার পরে যে মেলা হয়েছে, জামা কাপড়গুলো একদম শোকায়নি। ভাবছি একটু ছাদে গিয়ে মেলে দেবো। দেখো সব ভিজে, এগুলো নিয়ে গিয়ে সব ছাদে মেলে দিই। আজকে বৃষ্টি মনে হচ্ছে, বেলা হবে কি না ঠিক নেই, তবুও রোদের একটা বেশ তাপ আসছে। আশা করি ছাদে মেলে দিলে শুকিয়ে যাবে। ভাল লাগছে না, এত ভেজা ভেজা না, আমার আর ভালো লাগছে না। এদিকে জামা কাপড়গুলো সব এলোমেলো সব গোছাতে হবে। মেলে দিয়ে চলে আসলাম। এবার সব বিছানা টিছানাগুলো গুছিয়ে নেবো। গুছিয়ে নিয়ে তারপর নিচে যাব। তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিতে হবে। তোমাদের দাদাভাই আজকে আবার তারকেশ্বর বেরাবে, খেয়ে ও দুপুরবেলার মধ্যে বেরিয়ে যাবে। নিরামিষ করবো, কি করব চলো দেখে নিই। তো তার আগে বলি, বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালোই আছি। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। দেখতে থাকো, সাথে থাকো। যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের দিদিভাইয়ের পাশে থেকো। প্রচুর প্রচুর কাজ পড়ে রয়েছে, এখানে সব অগোছানো হয়ে রয়েছে। মানে একে তো বৃষ্টির জন্য সাথে সাথে নিয়ে ভাব যাচ্ছে না, তার মধ্যে এই জামা কাপড়ের গাদা, এখানে ওটা ওটা সেটা ভেজা ভাব পড়ে রয়েছে। মেলে দিয়ে আসলাম, দিয়ে ঘর বাড়ি পরিষ্কার করে এবার নিচে চলে যাবো। চলো দেখতে থাকো, সাথে থাকো। তো ওপরে কাজগুলো শুরু করে দিলাম। বিছানা টিছানাগুলো ঝেড়ে তারপরে মানে ওপরে ঘরগুলো পরিষ্কার করে তারপরে নিচে যাব। কি তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিই, কারণ ও তো খেয়ে বেরোবে। আর কেউ বেরালে ভীষণ তাড়া থাকে, তোমরা জানো যে মানে গাড়ির কোনো মানুষ যদি বেরানোর থাকে, তারা খেয়ে দিয়ে বেরানোর একটা ব্যাপার থাকে, সব কিছু থাকে। তো যতটা পারি চেষ্টা করি সবাইকে পরিপাটি করে সব কিছু করে দেওয়ার। তা কতটা কি হয় জানি না, সেটা তারাই বলতে পারবে একমাত্র। তবুও আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করি। তো এদিকে দেখো বিছানা টিছানাগুলো আমার কিন্তু পরিষ্কার হয়ে গেছে। তারপরে কিছু জামা কাপড় আছে, এগুলো সব গুছিয়ে নেবো। গুছিয়ে এই জামা কাপড়গুলো সে কালকে রাত্রিরে ছিল, গোছানো আর হয়নি, কারণ কালকে রাত্রিরে একটু ভিডিও করা হয়েছিল বলে এই শাড়িগুলো প্রয়োজন পড়েছিল। তো কালকে আর গোছাইনি, অনেক সকালবেলায় গোছাবো, কেন ভিডিও করার পরে ভিডিও আবার এডিট করা থাকে, ব্লগের যে ভিডিওগুলো থাকে সেগুলো এডিট করি, অনেকটা সময় লেগে যায়। তো ওই জন্য আর ওগুলো গোছানো হয়নি, তাই গুছিয়ে সব তুলে দিলাম। আর এদিকে জানলাটাও খুলে দিলাম, কেন আজকে বৃষ্টিটা সকাল থেকে নেই দেখছি, হালকা হালকা রোদ বেরিয়েছে। তা মনে হচ্ছে যে যত বেলা হবে তত রোদ হয়তো বেরাতেও পারে। তো একটু হাওয়া বাতাস ঢুকুক, একটু রোদের আলোটা ঢুকুক, তাহলে ঘরে যে স্যাঁতস্যাঁতানি ভাবটা আছে, গুমোট গন্ধটা আছে, সেটা কেটে যাবে। তো টুকটুক করে সব জিনিসপত্রগুলো গুছিয়ে তারপরে নিচে যাব। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগছে ভিডিও তোমরা কিন্তু কমেন্ট করে জানাচ্ছ না। একটু কমেন্ট করে জানালে না উৎসাহটা বাড়ে। তাই এদিকে দেখো বিছানা টিছানা সব পরিষ্কার, আমার ঘর বাড়ি সব মোটামুটি পরিষ্কার করে আমি নিচে চলে আসলাম। নিচে এসে এদিকে বসিয়ে দিলাম ভাত, আর এই পাশে বসিয়ে দিয়েছিলাম তোমার মোচা সিদ্ধ। তো মোচা সিদ্ধটা নামিয়ে তারপরে করে নেব একটু ঝিঙে আলু পোস্ত। তো আজকে যেহেতু নিরামিষ, তা পোস্ত, ঝিঙে আলু পোস্ত আর মোচা দিয়ে বড়া করে আলু দিয়ে তরকারি। তাই ঝিঙে আলু পোস্তটা তাড়াতাড়ি করে ফেললাম। আর এদিকে দেখো আমি বেসন খুঁজতে গিয়ে দেখলাম যে বেসন আর পেলাম না। তো একটু আটা ময়দা ছিল, ওটাই মিশিয়ে আর একটু নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু খাবার সোডা দিয়ে এটাকে মেখে নিলাম। মেখে নিয়ে ভালো করে বড়াগুলো করে নেবো। করে তারপরে ডুমো ডুমো করে আলু কেটে আদা জিরে বাটা টমেটো দিয়ে তরকারিটা করবো। আর নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। তো মোচার বড়ার তরকারি কে কে খেতে ভালোবাসো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। খেতে কিন্তু ভীষণ ভালো হয়। যেমন মোচা তরকারি এমনি করলে ছোলা দিয়ে ভালো হয়, সেরকম বড়া করেও কিন্তু এই তরকারিটা করলে ভীষণ ভালো হয়। তা আমার এখানে দেখো পোস্তটা পুরো রেডি। কেমন লাগছে তোমরা কমেন্ট করে কিন্তু জানাবে, হ্যাঁ। তা এদিকে দেখো বড়াগুলো কিন্তু আমি অল্প অল্প করে ভেজে নিলাম। একটু কড়া কড়া করে বড়াগুলোকে ভেজে নেব, ঠিক এইভাবে দিয়ে বড়াগুলো ভেজে আমি আলু ভাজা বসিয়ে দিলাম। আর বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। দিয়ে আদা জিরে বাটা টমেটো বাটা দিয়ে ঝোলটা
কষিয়ে মানে মশলাটা কষিয়ে ঝোলটা বসিয়ে দিলাম। তো পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম না, কেন আজকে একটু তাড়াই আছে। তোমাদের দাদাভাই যেহেতু খেয়ে বেরোবে, আর তার মধ্যে রান্নাঘরটা না ভীষণ নোংরা হয়েছে, ওটা আমাকে একটু পরিষ্কার করতে হবে। যেহেতু মা রান্না করে তো রান্নাঘরে, তা মা যতটা পারে ততটা উনি করে। আমি বেশি কিছু বলি না, কারণ যেটা ওনার ভালো মনে হয় উনি করে, আমি আমার মতন পরে সেটা করে নিই। মুখে কিছু বলি না, আমি আমার মতন সেটা করে নিই। তা আমার মনে হলো যে রান্নাঘরটা আমার একটু পরিষ্কার করা দরকার, কারণ রান্না তো আমিও করি। তা আমার একটু নোংরার থেকে একটু অ্যালার্জি আছে, আমি একটু অগোছানো জিনিস পছন্দ করি না। তা ভাবছি কি এই র্যাকটা নামিয়ে দিলাম, কারণটা হচ্ছে এটাই যে লাইটের যে আলোটা এই র্যাকটার জন্য আটকিয়ে যায়। তা আমি ভাবছি র্যাকটা নামিয়ে একটু অন্য জায়গায় রাখার ব্যবস্থা করব। আর এখানটায় পুরো উপরের দিকটা না পুরো তেল কাস্টানি পড়ে গেছে, তো উপরের দিকটা তো আমার দ্বারা হবে না পরিষ্কার করা, ওটা একেবারে ঘষে রং করে নিতে হবে টাইলসের উপরের দিকে যে দিকটা মানে সিমেন্টের ইয়ে করা রয়েছে। তা আমি যতটা পারবো এখানটা পুরো ক্লিন করে নেবো, করে ভালো করে এখানে পরিষ্কার করে সুন্দর করে আজকে রান্নাঘরটাকে গুছিয়ে তুলবো। তো তোমরা দেখতে থাকো, সাথে থাকো, কেমন লাগে তোমাদের আজকের ভিডিওটা। মেন কথা হচ্ছে কি যে প্রত্যেক দিন রান্না তো আমি করি না, প্রত্যেক দিন রান্না বেশিরভাগ রান্না মাই করে, আমি রান্নাটা রাত্রির দিকে করি। রাত্রির রান্নাটা আমি করি, মা দুপুরে রান্নাটা করে নেয়। তো দুপুরে রান্নাটা মা করে মায়ের মতন মা গ্যাস ট্যাস মুছে চলে যায়, কিন্তু এইগুলো মায়ের পক্ষে করা সম্ভবও না, আর মা করেও না, আর আমি মাকে বলিও না। তা আমার যখন মনে হয়, কেন এই ঘর ও ঘর করে তো অনেকটাই কাজ থাকে, যেটা মানে পুরোটা তোমাদের সাথে শেয়ার করা হয় না, করলে হয়তো ভাববে যে সারাদিন এই এত কাজ। তো ওগুলো করতে করতে আমার অনেকটা সময় চলে যায়। তারপরে বাড়িতে জানো তো কুকুর বিড়াল থাকলে কতটা খাটনি হয়, তার মধ্যে কুকুর বিড়াল পাখি এটা ওটা সমস্তটা আমার হাতে। তো এইগুলো সব করে উঠতে না অনেকটা বেলা হয়ে যায়। তা আমার যখন মনে হয় আমি ঠিক করে নিই, কারণ আমি এইভাবে থাকতে পছন্দ করি না, আমার একটু পরিপাটি করে সব কিছু গুছিয়ে রাখার অভ্যেস। এটা আমার ছোটোবেলা দিয়ে বলতে পারো, ভীষণভাবে আমার মানে গুছিয়ে রাখা আমার একটা নেশা এটা। তো চলো আজকে দেখে নাও আমি কিভাবে কি করে নিই। তো এই দিকটা প্রচণ্ড তেল কাস্টানি হয়েছিল, তা আমি এগুলো সব সাবান দিয়ে আর স্কচব্রাইট দিয়ে আর জালি দিয়ে ডলে ডলে এগুলোকে পরিষ্কার করলাম, দিয়ে ন্যাকড়া দিয়ে মুছে নিলাম। রান্নাঘরটা না আমাদের প্রচণ্ড ছোট, যার জন্য একটু খুবই অসুবিধা হয়, আর তার মধ্যে রান্নাঘরে তো কলের ব্যবস্থা করা হয়নি। তো রান্নাঘরটা ভীষণই ছোট, আর এই জল কলের জন্য একটু অসুবিধা, জলগুলো টেনে টেনে নিয়ে এসে করতে হয়। তো ঠিক আছে চলো, কোনো অসুবিধা নেই, অভ্যেস তো হয়ে গেছে আমাদের। তা যখন রান্নাঘর ভালোভাবে করতে পারবো তখন নয় দেখা যাবে। তা এখন যেটা আছে সেটাতেই ভালো করে সাজিয়ে তুলি, গুছিয়ে তুলি। তা দেখো আজকে কীভাবে রান্নাঘরটাকে গুছিয়ে নিই। তোমরা তো নিত্য নতুন দিন আমার রান্নাঘর দেখেছো কীভাবে থাকে, আর আজকে রান্নাঘরটা তোমরা একটু দেখবে যে কেমনভাবে কী করে নিই। তো যেখানে র্যাকটা ছিল সেখানটা ওগুলো পরিষ্কার করে দেখো আমি এই সসপ্যানগুলো ওখানে র্যাকটা যে পেরেকটার মধ্যে আটকানো ছিল সেখানে ঝুলিয়ে এইভাবে রেখে দেওয়ার মানে রেখে দিচ্ছি। কেমন লাগছে তোমাদেরকে একটু কমেন্ট করে জানাবে যে এইভাবে ঝুলিয়ে রাখলে জিনিসগুলো ভালো লাগছে কি না। তারপরে এদিকে গ্যাসটা ধরে নিলাম, গ্যাসটা ভালো করে মুছে পরিষ্কার করে নেবো। তো এইগুলো করতে না আমার অনেকটাই সময় লেগেছে, অনেকটাই সময়, কেন চারিদিকটা এত অপরিষ্কার হয়েছিল, অনেকটা সময় লেগেছে। আর এগুলো করে উঠে তারপরে তোমার দাদাভাই চলে এসেছিলো, খেতে দিয়ে অনেকটা বেলা হয়ে গেছিলো। জানলাগুলো যতটা পারছি আমি পরিষ্কার করার চেষ্টা করছি, কিন্তু এই জানলা পুরোভাবে ক্লিন করতে গেলে আমার অনেকটা সময় লাগবে। একদিনকে এটা বাইরের থেকে, যেহেতু এটা বাইরের দিকে খোলে, বাইরের থেকে দাঁড়িয়ে টুল নিয়ে এটাকে ভালো করে একটু উষ্ণ গরম জল করে সার্ফ ফেলে যদি পরিষ্কার করা যায় ভালো হয়। তো ওটা একদিন করব। তো আজকে যতটা পারছি আমি পরিষ্কার করার চেষ্টা করছি। তোমরা দেখতে পাচ্ছ যে এটা মানে ছোচালো চামচ নিয়ে আমি ওগুলোকে তোলার ব্যবস্থা করছি, মানে প্রচণ্ডই নোংরা হয়েছিল। আমার মা বলে তুই না ভীষণ পিটপিটে। আমার মা বলতে শাশুড়ি মায়ের কথা বলছি না, আমি আমার মায়ের কথা বলছি। আচ্ছা, আমার মা আমাকে বলে তুই ভীষণ পিটপিটে, এটা পরিষ্কার করিস, ওটাই করিস, এটাই করিস। তা যেটা পিটপিটে না মা, ওগুলো একটু পরিষ্কার রাখলে ভালো লাগে না?
আসলে মায়ের যেটা মনে হয় মা সেটা বলে, কিন্তু আমার মনে হয় দেখো পরিষ্কার রাখলে ঘরে আয় উন্নতি বাড়ে। হ্যাঁ, তা আমি এইভাবে রাখার চেষ্টা করি, আমার আগাগোড়া এটা অভ্যেস ঘর বাড়ি পরিষ্কার করে রাখা। আগে যেরকম যেমনই ঘর ছিল কিন্তু গুছিয়ে রাখা আমার একটা নেশা, যে বলতে পারো এটা এক রকমের নেশা আমার। গুছিয়ে রাখবো, বেশ ছোটো জায়গার মধ্যে বেশ সুন্দর করে গুছিয়ে রাখ। তখন তো একটা ঘরের মধ্যে রান্না বান্না সব কিছু, মানে সেই এলাই কারখানা যাকে বলে, একদম একটা ঘরের মধ্যেই রান্না করছি, এ করছি সে করছি, কিন্তু তবুও ঘরটাকে গুছিয়ে রেখে যেভাবে ছিলাম দুটো মানুষ এসে বসতে পারতো। তা এখন যেহেতু একটু জায়গা হয়েছে, তা কেন এখন গুছিয়ে রাখবো না? তো একটু চেষ্টা করি সংসারটাকে একটু সুন্দর করে গুছিয়ে সাজিয়ে তোলার জন্য। তো এদিকটা দেখো আমার পুরো পরিষ্কার করে পুরো ক্লিন করে নিয়েছি, অনেকটাই পরিষ্কার করে নিয়েছি। আর এইখানটা দেখো এই মানি প্ল্যান্ট গাছটা আমি এখানটা রান্নাঘরে এই জায়গাটা একটু লাগিয়ে নিলাম। কেমন লাগছে একটু কমেন্ট করে তোমরা বলো। পুরো রান্নাঘরটা ভালো করে সার্ফ দিয়ে ঝাঁটা দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখানে যেহেতু চালের ডিব্বা টিব্বাগুলো থাকে, চালের ডিব্বা, আটার ডিব্বা, গ্যাস সিলিন্ডারের যে সিলিন্ডারটা, সমস্ত কিছু ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি। কথায় আছে সংসার সুখী হয় রমণীর গুণে, তাই তো? কিন্তু আমি যেটা বলি, আমার মতামত যেটা, যে সংসার সুখী হয় সবার গুণে। সবাই যদি একটু গুছিয়ে সব কিছু করে না, তো সংসারটা সত্যি গোছানো থাকে, সংসারের জিনিসপত্রও গোছানো থাকে। একার দ্বারা কিছুই হয় না, সবাইকে মিলেমিশেই করতে হয়। তো চলো বাদ দাও, আমি আমার মতনভাবে করি, অভিযোগ না করে নিজের মতন নিজে করে নেওয়াই ভালো। যেখানে অভিযোগের জায়গা নেই সেখানে অভিযোগ করে লাভ নেই। আর যতটা পারে মেয়েরা একটু সাহায্য করে, কেন বাড়িতে প্রচণ্ড পরিমাণে কাজ, ওরাও বুঝতে পারে যে মায়ের অনেকটা কষ্ট হয়। তো ওরা ওদের পড়াশোনা বাদে ক্লাস যখন থাকে না, তখন যেটা থাকে সময়টা, তখন ওরা একটু সাহায্য করে দেয় আমাকে। কিন্তু ওদের যখন ক্লাস থাকে তখন তো আর জোর করা যায় না। তো তোমাদের সাথে বকবক করতে দেখো আমার কিন্তু এই দিকটা বেশ গোছানো হয়ে গেল। আর রান্নাঘর আমার পুরো ক্লিন হয়ে গেছে, একদম নিট অ্যান্ড ক্লিন। বাসনের তাক ঠাক পুরো ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি, পুরো নিচটা বেশ ঝকঝক করছে যাকে বলে। আর কাজ শেষ না করতে করতেই তোমার দাদাভাই এসে হাজির। তো ওকে খেতে দিয়ে ওই বেরিয়ে যাচ্ছে। তো বলছে আমাকে একটু লাল টিপ পরিয়ে দাও, কোথাও গেলে মন্দির টন্দিরে তা আমাকে একটু বলে, সিঁদুরের যে টিপটা থাকে আমাদের ঘরে ঠাকুরের, ওখান থেকে একটু টিপ ওকে পরিয়ে দিলাম। তো এবার ও বেরিয়ে যাবে। মহাদেবের নাম নিয়ে মহাদেবের দর্শন করতে রওনা দিচ্ছে। আজকে বহু বছর হয়ে গেল তোমার দাদাভাই একটানা যাচ্ছে। আমি তো প্রায় 20 বছর ধরে দেখছি ওকে যেতে, তার আগে থেকে ও যাচ্ছে। তো ও চলে গেল, আমি এবার আমার যে কিছু বাকি আছে সেটা করে নিই। কাজকর্ম সব নিচের হয়ে গেছে, আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো বাবা তারকনাথের দর্শনের জন্য রওনা দিয়ে দিল তোমাদের দাদাভাই। আর আজকে তো নিরামিষ দেখলেই, মোচার বড়া করে তরকারি করলাম আর পোস্ত, ঝিঙে আলু পোস্ত করলাম। তা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ও খেয়ে স্নান করে তারপরে বেরালো। আর আমাদেরও খাওয়া হয়ে গেছে, বাবানেরও খাওয়া দাওয়া সব কমপ্লিট। বাবা এখন বসে রয়েছে, বাবা যেহেতু বেরিয়েছে একটুখানি আদর ঠাদর করে দিয়ে বেরিয়ে গেছে। যাই হোক, এবার একটুখানি বিশ্রাম নেবো, তারপরে দেখা হচ্ছে। চলো, তার 5 মিনিটের মধ্যে দিয়ে আসিস। তো চলে যাবো এবার নিচে, রান্না বান্না সব বাকি আছে রাতের। তো চলো নিচে যাই, নিচে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। আজকে রাত্রিরে করা আছে একটু আলু, মানে কচু আলু দিয়ে তরকারি করবো দম মতন, আর ভাত করব, বেশি কিছু করব না। তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করতে ভুলো না। কোনটা ভালো লেগেছে কোনটা খারাপ লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে নিজেদের মতামত জানো। তো এইদিকে দেখো আমার কিন্তু ভাত হয়ে এসছে, আর এইদিকে তোমার কচুটাকে আর আলুটাকে তোমার ভাজতে বসিয়ে দিয়েছি। আলু দিয়ে বাটা টমেটো দিয়ে কচুর দম আর ভাত খাবে বললো মেয়েরা, তো
ওরা ভীষণ ভালোবাসে কাজু কচু। তো এদিকে কষা কষা করে কচুর দম করে নিলাম। তো ভিডিওটা আজকে অবধি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।